গতকাল একটা ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি যে এত এত টাকা খরচ করছেন আপনার কি সফল, আপনার সফলতাগুলো দেখান। এই মুরগি বিক্রি করে আমার মা 60,000 টাকা জমাইছিল। ফার্মের কাজ হচ্ছে চলমান, এই কারণেই মুরগিগুলো বেশ মানে এলোমেলোভাবে আছে। অনেকেই বলছেন যে ভাই আমার বীজ ডিম লাগবে, ফার্মি মুরগির বীজ ডিম আছে কিনা। যে ভাই এখন ফার্মের যেহেতু কাজ চলমান, দেখেনি যে এই ঘরেও আমার মুরগি ঢোকাতে পারতেছি না, ওই পাশেও মুরগি ঢোকাতে পারতেছি না। এখন আমি যেহেতু দেশে এবং ফার্ম মুরগি নিয়ে কাজ করি, এই মুরগিগুলো আমাকে এখন ছেড়ে পালতে হচ্ছে। এই যে এই বাউন্ডারির মধ্যে ছেড়ে পালতে হচ্ছে, মুরগিগুলো একত্রে থাকছে। এদের যে ডিমগুলো উৎপাদন পাচ্ছে এখন, এগুলো হচ্ছে ক্রস ব্রিডের ডিম ভাই, দেশি ফার্মের সাথে মিক্স হয়ে যাচ্ছে। অনেকেই চাচ্ছেন ভাই ডিম দিতে পারতেছি না, দুঃখিত ভাই। এক দ্বিতীয়ত হচ্ছে ইনশাল্লাহ 1 মাসের মধ্যে ইনশাল্লাহ আমি ডিম দিতে পারবো। এই দেখেন আমার এখানে রাহুল, এখানে দেখেন কত কষ্ট করে মুরগিগুলো ডিম পাচ্ছে। ডিম কই নিয়ে গেছে নাকি মা? ডিম নিয়ে গেছে, ওই যে দেখেন ওই যে এখানে পারতেছে, এখানে এখানে ডিম পারতেছে। থাক, পারুক ইনশাল্লাহ। আগামী মাস থেকে আমার পুরো দমে কাজ শেষ হয়ে যাবে। তখন আপনাদের ফার্মি মুরগির বীজ ডিমও দিতে পারবো, দেশি মুরগির বীজ ডিমও দিতে পারবো। এখন কথা হচ্ছে আমি এখন দিলে আপনাদের দিতে পারতাম ভাই, অহেতুক আপনাদের সাথে প্রতারণা করে লাভ কি ভাই। আর আমার একটা কথা হচ্ছে, এই যে একটা ফার্মিং সেক্টর, এটা আমার পুরো একটা শখের একটা বিষয়। আমি শখ করে পালন করি, এটা আমার একটা ভালো লাগার একটা জায়গা। মুরগির থেকে মুরগিটা আমাকে লাভ করতে হবে, লাখ লাখ টাকা লাভ করতে হবে, দরকার নাই। আমার এখানে সময় দিয়ে আমার বাড়তে যদি কয়েকটা টাকা আসে, আমি যদি পারিবারিক ডিমের চাহিদা, মাংসের চাহিদা মেটাতে পারি, সেই সাথে আমার এলাকার অনেকেই মানে আশেপাশে যতগুলো বাড়ির লোকজনের ডিম লাগে, তাদের বাচ্চাদের খাওয়ায়, সবাই চলে আসে, ডিম নিয়ে যায়। অনেকে ওই যে দুধ রুজিনা করে না, ওই দুধ রুজিনার মতো একটা ব্যবস্থা হয়েছে যে ভাই আমার মাসে 30টা ডিম লাগবে, আমার মাসে 5 হালি ডিম লাগবে, এরকম করে বলে যায় অনেকের। এরকম বান্দা কাস্টমার আমার মানে অনেক আছে। আর সেই সাথে এই এলাকার মধ্যে অনেকের আবার আত্মীয় স্বজন আসলে বা নিজেরা খেতে চাইলে দেশি মুরগির প্রয়োজন হয়, সরাসরি তারা ওই আমাদের বাসায় চলে আসে, জানে যে দেশি মুরগির এই ডিম পাওয়া যাবে। গতকাল একটা ভাই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আপনি যে এত এত টাকা খরচ করছেন আপনার কি সফল, আপনার সফলতাগুলো দেখান। আমি আজকে একটু সফলতার একটু গল্পগুলো, চিত্রগুলো দেখাই। যেহেতু এক ভাই বলছে যে আপনি কি সফল, তাহলে এত বড় করার দরকারটাকে। আমি সফল, আমার সফলতাগুলো আমি এক এক করে বলি। 1 নম্বর হচ্ছে এই মুরগি বিক্রি করে আমার মা 60,000 টাকা জমাইছিল। 60,000 অবশ্য খাবার খরচ আমি দিছি, অতটা হিসাবের মধ্যে রাখি না, কিন্তু মা 60,000 টাকা জমাইছিল। এই 60,000 টাকা দিয়ে একটা গরু কিনছিলাম, সেই গরু 1,40,000 টাকা সেল করছি। তারপরেও আমি জব করি, মুরগি বিক্রি ডিম বিক্রির টাকা মার কাছে থাকে না, মানে মানে এমন না। প্রতি সপ্তাহে মাসে তার কাছে 4-5 হাজার করে টাকা থাকবেই। অনেক সময় আমার বাড়িতে যদি বাজারের প্রয়োজন হয়, যদি মোরগের সংখ্যা বেশি হয়, বাবা 2-3টা মোরগ নিয়ে যায়, 2200-2300 টাকা করে বেশে 2-3টা মোরগ বাজার করে ফেলে। তাহলে এইখান থেকে আমাকে আর্থিকভাবে একটু সাপোর্ট দিচ্ছে তো। তাহলে আমি এখানে সফল বলবো না কেন? আমার আশেপাশে যত এলাকা আছে সবার ডিম নেওয়ার জন্য এখানে আমাকে বুকিং দিয়ে রাখে। দেশি মুরগির ডিম নেওয়ার জন্য আমার এখানে, মুরগি নেওয়ার জন্য আমার এখানে চলে আসে। সেই সাথে আপনারা যারা আছেন দূর দূরান্তের ভাই, তারাও আমার কাছ থেকে বীজ ডিম নেওয়ার জন্য আপনারা অনেক সময় আমাকে কল করে থাকেন যে আমার বীজ ডিম লাগবে, আমি দিতে পারতেছি। মোট কথা হচ্ছে এখান থেকে আমি বলবো না আমার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম হয়। এখান থেকে আমার যে পরিমাণ ইনকাম হয়, 5,000, 7,000, 10,000 আমার মা চলে, অনেক সময় আমি এখান থেকে নিতে পারি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সফল, আমি বলতে পারবো। যাক, এই যে নতুন করে শেড, এটা তো আপনারা অনেক সময় দেখছেন, এর আগের ভিডিওতেও দেখছেন ইনশাল্লাহ। আর খুবই দ্রুত ইনশাল্লাহ বাকি কাজগুলো আমরা কমপ্লিট করতে পারবো, আপনাদের দেখাতে পারবো যে আমার পরবর্তী লক্ষ্যগুলো কী কী, আমি কী কী ভ্যারিয়েন্ট নিয়ে কাজ করি, কিভাবে ডিম উৎপাদন করে ডিম থেকে মেশিনে বাচ্চা ফোটায়, বাচ্চা বের করি, আমার কত টাকা খরচ হয়, আমার 40 আমি 20 থেকে 30 পিস দেশি মুরগি পালবো, 40 পিস ফার্মি মুরগি পালবো। আমার দেশি মুরগির পিছনে কত টাকা খরচ হয়, ফার্মি মুরগির পিছনে কত টাকা খরচ হয়, আমি কি পরিমাণ ডিম পাই ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো। প্রিয় বন্ধুরা, ভালো থাকেন।
পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।